রাখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এদেশে আবারও আন্দোলন শুরু হবে। আবারও এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। আওয়ামী লীগকে বলবো, আপনারা যা করেছেন তারা প্রাপ্তি করেছেন, কিন্তু আমি সমস্ত বিচার চাই, বিচার চাই, অন্যায়কারীদের বিচার চাই, কিন্তু অপমান চাই না, জুলুম চাই না, অপমান চাই না। বিচার হবে, অপমানের প্রয়োজন নেই। আমরা কি দেখেছি, আশিক মাহবুবের মতো একজন প্রফেসরকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, রশি দিয়ে তাকে নিয়ে কেন? এটা অপমান। আমরা বিচার চাই, অপমান চাই। সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে। যে ব্যক্তি নির্দোষ তার নির্দোষ ভাবি চিহ্নিত করতে হবে। কোন অবস্থাতেই যেন নির্দোষ করে ব্যক্তির উপর আক্রমণ না করে, অত্যাচার না চলে। কিন্তু আমরা সবাই পরে সবাইকে অত্যাচার করি, আক্রমণ করি। আগের সরকারের মধ্যে আমাদের বাড়তে পারে। আমরা বিচার চাই, জুলুম চাই না। আমরা বিচার চাই, কাউকে অপমান চাই না। এক জায়গায় থামতে হবে, আমরা জুলুম করি, আবার একদিন তারাও জুলুম করবে। আমরা অত্যাচার করবো, তারা একদিন অত্যাচার করবে। আমরা অন্যায় করবো, আবার একটু অন্যায় করবে। এক জায়গায় থামতে হবে। আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে করতে হবে, এই দেশটাকে সামনে অনুসরণ করতে হবে। এজন্য আসুন, ইসলামের বাহিরে কোন মত, কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। আজকে ইসলাম তোমার যদি কায়েম হয়ে যায়, তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, শান্তিটা প্রতিষ্ঠিত হবে, মানবিক মর্যাদা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে।